সঠিক নিয়মে ছাদে কীভাবে কমলার গাছ লাগাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর মধ্যে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা পাত্রের মধ্যে গাছটি রোপণ করবেন। অনেকে টবের মধ্যে রোপণ করে, অনেকে বস্তার মধ্যে রোপণ করে। আমি বস্তার মধ্যে গাছটা রোপণ করব, যার কারণে আমি বস্তাটা সিলেক্ট করছি। বস্তার মধ্যে বিভিন্ন মাটির মিশ্রণ, যেমন জৈব সার, গোবর, কিট্টির গুঁড়া, যেটা আমরা ইটের রাবিশ বলি, বালু, লাল মাটি, পচা পাতা, এরকম বিভিন্ন প্রকার জৈব সার দিয়ে বস্তাটা আমি ভরাট করছি। এইদিকে চারার টবটাও ভাঙা প্রায়। গাছটা প্রথমে ভালোভাবে না বসার কারণে গাছটা আবার ওঠার পর সুন্দরভাবে আবার মাটিটা ঠিক করে আবার বসানো হইতেছে। আপনারা দেখতেছেন যে গাছের সাইড দিয়ে একটু একটু করে মাটি দিতেছে, দিয়ে বস্তাটা ভরাট করে দিতেছে যাতে গাছটা আঘাত না পায়। সেদিকে প্রচুর পরিমাণে সতর্ক থাকতেছে, কারণ গাছটা যদি আঘাত পায় তাহলে হয়তো বা গাছটা মারাও যেতে পারে। তো আপনারা এভাবে গাছ লাগাবেন, আশা করা যায় যে আপনারা অবশ্যই সফল হবেন। তো আপনারা ভিডিও দেখে যে গাছ লাগাবেন তারা শুধু ভিডিওর টিপসে ফলো করবেন তা না, আপনারা আরও অনেক কিছু ঘাটাঘাটি করে গাছ লাগাবেন। কারণ আমি সব কিছু যে আপনাদের জানি বা সব কিছু আপনাদের বলতেছি এমনটা না। আমার জানার বাহিরেও অনেক কিছু থাকে যা আমি জানি না, হয়তো বা আপনি সেটা জানেন। তো আপনারা অবশ্যই সব কিছু জেনে বুঝে তারপর গাছ লাগাবেন। এমনি শুধু ভিডিও দেখে লাগাবেন না, তাহলে এমন হতে পারে যে ভিডিও দেখে চারাটার রোপণ পুরোপুরি শেষ। এখন দেখতেছেন যে একজন মগে পানি নিয়ে সেচ দিতেছে, কারণ একটা গাছের জন্যে সেচটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা গাছ লাগার পর অবশ্যই সেচ দেবেন। আর অবশ্যই কোনো ভালো গাছ বা ফলমূলের গাছ লাগার আগে আপনারা আপনাদের স্থানীয় কৃষি অফিসার বা কৃষি যে দায়িত্বে যারা থাকে তাদের অবশ্যই পরামর্শ নিয়ে গাছ লাগাবেন, তাহলে আশা করা যায় আপনারা সফলতা পাবেন। এদিকে দেখতেছেন যে আরও একটা কমলার গাছ লাগানো আছে আমাদের আগের। তো এইটা কমলার গাছও মোটামুটি কিছু কমলা ধরছে। তো আজকে আবার নতুন করে তো এই হচ্ছে আমার বাগানের ভিউ। আপনারা সকলে কমেন্ট করে জানাবেন বাগানটা কীরকম হয়েছে, এবং এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।